হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 8 লেসন 3 দ্য স্ট্যাচু অফ লিবার্টি, স্বাধীনতার প্রতিমূর্তি। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পাঠ্যটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য ফ্রেঞ্চ স্কাল্পটর ফ্রেডরিক অগাস্ট Bartholdi was assigned to design and complete a sculpture, Liberty Enlightening the World, within 1876, so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence. ফ্রান্সের ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বাথোল্ডিকে 1876 সালের মধ্যে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নামে একটি ভাস্কর্যের নকশা করতে ও নির্মাণ করতে দায়িত্ব আরোপ করা হয়েছিল, যাতে এটা আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমেরিকানদের জন্য উপহার হতে পারে। দ্য স্ট্যাচু ওয়াজ আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স। প্রতিমূর্তিটি ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে যৌথ উদ্যোগ। The French people built the statue and assembled it in the States, and the people of the USA built the pedestal for the statue. ফ্রান্সের লোকজন প্রতিমাটি নির্মাণ করেছিল এবং যুক্তরাষ্ট্রে একত্রিত করেছিল, এবং এই প্রতিমূর্তির জন্য যুক্তরাষ্ট্রের লোকজনকে এর পাদদেশ নির্মাণ করতে হয়েছিল। Raising money for the pedestal was completed in August 1885. 1885 সালে আগস্ট মাসের মধ্যে পাদদেশের জন্য টাকা তোলা শেষ হয়েছিল। The construction of the pedestal was finished in April 1886. 1886 সালে এপ্রিল মাসে এর পাদদেশের নির্মাণ কাজ শেষ হয়েছিল। In the meantime, France completed the statue in July 1884. ইতোমধ্যে ফ্রান্স 1884 সালের জুলাই মাসে প্রতিমূর্তির কাজ শেষ করেছিল। They sent it to New York by the French warship Izor in 1885. তারা এটাকে ফ্রান্সের যুদ্ধজাহাজ ইজোরে করে 1885 সালে নিউ ইয়র্কে পাঠিয়েছিল। While transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 crates. মূর্তিটি পরিবহনের সময় একে 350টি আলাদা আলাদা টুকরায় বিভক্ত করে 214টি ঝুড়িতে মোড়ক করা হয়েছিল। It took 4 months to put the statue together and place it on the pedestal. প্রতিমূর্তিটি একত্র করতে এবং এটার পাদদেশে স্থাপন করতে 4 মাস সময় লেগেছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. 1868 সালের 28 অক্টোবর হাজার হাজার লোক স্বাধীনতার প্রতিমূর্তিটির উদ্বোধনী অনুষ্ঠান দেখেছিল। The freedom that the statue stands for is not stationary. প্রতিমূর্তিটি যে স্বাধীনতাকে বোঝায় তা কিন্তু স্থির নয়। The broken chain wrapped around her feet, sticking out from the bottom of her robe, symbolizing her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. তার আলখাল্লার নিচ থেকে বেরিয়ে আসা পায়ের চারদিকে জড়ানো ছিন্ন শিকল বিশ্বকে আলোকিতকারী আলোকবর্তিকা দাসত্ব থেকে মুক্তি ও তার স্বাধীন ও অগ্রগামী আন্দোলনকে নির্দেশ করে। The statue's original torch was the first part constructed in 1876. প্রতিমূর্তিটির মূল মশাল ছিল প্রথম অংশ, যা 1876 সালে নির্মাণ করা হয়েছিল। It was replaced by a new copper torch, convert in 24 karat gold leaf in 1984. এটি প্রতিস্থাপিত হয়েছিল 1984 সালে নতুন তামার কপার দিয়ে, যা 24 ক্যারেট সোনার পাত দিয়ে আবৃত। The torch is lighted
বাই ফ্ল্যাট লাইট অ্যাট নাইট। মশালটি ফ্ল্যাট লাইট দিয়ে রাতে আলোকিত করা হয়। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অব দ্য মনুমেন্ট। মূল মশালটি বর্তমানে স্মৃতিস্তম্ভের করিডোরে অবস্থিত। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজড সিন্স 1916। 1916 সাল থেকে মশালে প্রবেশ বন্ধ করা হয়েছিল। From 28 October 2011, on her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web। 28 অক্টোবর 2011 সালের 125তম বার্ষিকী থেকে দ্য স্ট্যাচু অফ লিবার্টির নামকরণ করা হয়েছিল লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ক্রেডিট গোজ টু আ সিরিজ of new webcams placed around her torch। কৃতিত্বটি তার হাতের চারপাশে জড়ানো নতুন জালের দপ্তক মালার অধিকারে যায়। Several amazing views will be just a click of a mouse away। কিছু বিস্ময়কর দৃশ্যাবলী ঠিক দূর থেকে মাউসের এক ক্লিকেই দেখা যেতে পারে। On clear days, 3 cameras provide unobstructed views of scenes far and near। পরিষ্কার দিনগুলোতে 3টি ক্যামেরা প্রতিবন্ধকতাহীন দৃশ্যাবলী সরবরাহ করে থাকে। 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous golden torch। 2টি ক্যামেরা প্রসিদ্ধ সোনালী আলোকবর্তিকাটির অতি ব্যাপক কৌণিক মিথস্ক্রিয়ার দৃশ্যাবলী যোগান দেয়। The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding। অবশিষ্ট ক্যামেরাটি দ্য স্ট্যাচু অফ লিবার্টির মুকুট এবং তার চেহারা ধারণ করা লিপি ফলকের নিচের দিকে তাকিয়ে থাকে। So a person can have access to the webcams live feed to the Statue of Liberty from anywhere in the world। তাই একজন ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থান থেকে ওয়েব ক্যামেরায় সরাসরি মতামতে প্রবেশ করতে পারে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।